আমাদের প্রথম এভি। Red Wine Entertainment Initiative Tobin presents Bongo Purush Samman 2026 Season 3, co-powered by Newtown Nirman and Boshak Interiors. কিশোর কুমারের সেই সোনালী কণ্ঠ যা শুনলে আজও আপামর বাঙালির মন ভালো হয়ে যায়, সেই কালোজয়ী ম্যাজিককে যিনি পরম শ্রদ্ধায় ও নিখুঁত জাদুতে নিজের কণ্ঠে বাঁচিয়ে রেখেছেন। গত ৪৪ বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে তার কণ্ঠের জাদুতে তিনি লাখো দর্শকের হৃদয় জয় করে আসছেন। কিশোর কুমারের গান গাওয়া তার কাছে শুধু পেশা নয়, এ যেন এক আজীবনের তপস্যা, এক নিরন্তর আরাধনা। কিশোর কুমারের প্রতি তার ভক্তি এতটাই অসীম ও অকৃত্রিম যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনি ভক্তি ভরে পূজা করেন কিশোর কুমারের জুতো জোড়া। অনেকের কাছেই এটি অবাক করার বিষয় হলেও এটাই তার বিশ্বাস। His absolute devotion never went unnoticed as the legend Kishore Kumar himself praised his voice and blessed him. বাংলার বুকে কিশোর কুমারের এক জীবন্ত উত্তরসূরি, এক অনন্য কিংবদন্তি শ্রী গৌতম ঘোষ মহাশয়। Ladies and gentlemen, put your hands together for the legendary singer Mr. গৌতম ঘোষ। বঙ্গপুরুষ সম্মান 2026-এর মঞ্চে এন্টারটেইনিং ইয়ার্স বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি সুরের এই অক্লান্ত জাদুকর শ্রী গৌতম ঘোষ মহাশয়কে। আরেকটু করতালিটা পেলে আমাদের বোধহয় ভীষণ ভালো লাগতো। অগ্রজ শিল্পী, তার গান শুনে সত্যি আমরা বড় হয়েছি। আমি রিকোয়েস্ট করব মিস্টার অনিন্দ সরকার অ্যান্ড মিস্টার সন্দীপ বসাক টু প্লিজ জয়েন আস অন স্টেজ অ্যান্ড গিভ অ্যাওয়ে দি অ্যাওয়ার্ড। মিস্টার অনিন্দ সরকার এবং সঞ্জীব বসাক মহাশয়কে আমন্ত্রণ জানাবো আমাদের পরম শ্রদ্ধেয় গৌতম ঘোষ মহাশয়ের হাতে বঙ্গপুরুষ সম্মান 2026-এর অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে বাংলার যে ঐতিহ্য পাগড়ি, আমরা পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করব এবং তারপর আমরা তার হাতে বঙ্গপুরুষ সম্মান 2026-এর সম্মাননাটি তুলে দিচ্ছি। হাততালিটা একটু জোরে হবে। হ্যালো হ্যালো, আমরা দাদাকে আমাদের মধ্যে পেয়েছি। আমার তো মন ভীষণ করছে একটা গান শুনি। আপনাদের কি করছে? জোরে হ্যাঁ বলবেন। হ্যাঁ তো জোরে বলতে হবে একদম, ব্যাস একদম। কি বলবো, সারা জীবন গানে গেয়ে গেলাম, কথা বলতে পারলাম না। কথা খুব ভালো বলতে পারে, ওই সামনে বসে আছে না চন্দন, অর্জুন, ওরা সব খুব ভালো ভালো বলতে পারে। অর্জুন গানটা তো দারুণ গায়, ও আমার সঙ্গে একসঙ্গে অনেক শো করেছি আমরা একটা সময়। আসলে কিশোর কুমারের ব্যাপারটা কি জানেন? কিশোর কুমারের ব্যাপারটা হচ্ছে আমার জীবনে আমার বাবা মার পরে যদি কারোর স্থান থেকে থাকে সেটা কিশোর কুমার। আমি ভদ্রলোকের সঙ্গে 1987 সালে 13ই অক্টোবর মারা গেলেন। 84 সাল থেকে 12ই অক্টোবর পর্যন্ত আমি তখন বোম্বেতে থাকতাম, ওনার সঙ্গে আমি মিশতাম, ওনার বাড়ি গেছি, চা খেয়েছি, গল্প করেছি, শয়ে শয়ে রেকর্ডিং দেখেছি। এই যে পাদুকার কথা বললো না, পাদুকাটাও আমার ওইভাবে নেওয়া। অমিত কুমার আমাকে বললেন যে বাবার স্মৃতি হিসেবে তুমি এই একটা পেন দিচ্ছিলেন আমাকে। আমি দেখেছি এই পেনটা ব্যবহার করতে কিশোর কুমারকে, আমি রাজি হইনি পেন নিতে। আমি বলেছিলাম আমি জুতো নেব, বলে সে আবার কি, তুমি জুতো নিয়ে কি, বাবা জুতো নিয়ে তুমি পরবে নাকি? বললাম না না। বলে কেন, জুতো কারণটা কি? আমি তখন বলেছিলাম যে অমিতদা, আমরা মন্দিরে গেলে ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে সমস্ত প্রার্থনা জানাই। যখন প্রণাম করি তার পায়ে হাত দিয়ে প্রণাম করি। তো উনি তো আমার ঈশ্বর, তার পায়ের জিনিসই আমার কাছে থাকুক, নাই বা হল হাতের জিনিস। তাই আমি পাদুকা নিয়ে এসেছি। কেউ সহজভাবে নেবে, কেউ একটু কঠিনভাবে নেবে, নিজ্ঞে
এটা আমার ভক্তি, আমার শ্রদ্ধা। আমি আজও তার জুতোকে পুজো করি। কোন অনুষ্ঠানে যাই, যে এখানে এসছি এখানেও তাকে সেই জুতোকে প্রণাম করেই আমি এসেছি। 52 বছর গান গাওয়া হয়ে গেল, 73 বছর বয়স হয়ে গেল। আর তো 2-4 বছর হয়তো বাঁচবো, বা হয়তো গাইতে পারবো। জীবনের না অতদিন সম্ভব না। সেঞ্চুরি মাথা খারাপ, তারপরে কাউকে বলতে হবে 5 মিনিটে শুয়ে দে বাবা। এনিওয়ে, বলতে পারি না বলে অনেক কথা বলে ফেলেছি। আমার এই যে সম্মানটা পেলাম, দারুণ দারুণ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ এদের প্রত্যেকের কাছে। আমি কিশোর কুমারের উদ্দেশ্যেই আমি 4টে লাইন আপনাদের শোনাই। বাবা, তোদের এখানে রিভাব বলে কিছু আছে? একটু দিয়ে দিই। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার তো আরও শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমার একটা কথা বলার আছে। আপনি কেন বললেন যে আর ক বছর বাঁচবো? এই কথাগুলো ঠিক নয়। আমাদের মধ্যে কিশোর কুমার নেই। আমি চাই আপনি এইভাবেই বছরের পর বছর আমাদের গান শুনিয়ে যান, কি তাই তো? আর দু কলি অন্য একটা গান, আর একটা, হ্যাঁ আর একটা। অ্যাকচুয়ালি মিউজিশিয়ান নেই, কিছু নেই, তো ওইভাবে পুরো পুরো গান ওইভাবে হয় না। আর কানে সুর নেই তো। অর্জুন গান গায়, অর্জুন ভালো জানে, কানে সুর না থাকলে গান ওইভাবে গাওয়া যায় না। একটা গান গতকালকের একটা অনুষ্ঠানে সমস্ত এজেড পার্সনরা ছিলেন, মানে সব অ্যাবাভ 60 ইয়ার্স সবাই। তাদের শখ হয়েছিল বুড়োদের, যে আর একটা বুড়োর গান শুনবো, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। 2-3টা গান গিয়েছিলাম। সবার পরে একজন বয়স্ক ভদ্রলোক এসে বললেন যে একটা গান খুব ইচ্ছে হয় শুনতে, কিন্তু আপনি কি গাইবেন? আমি বললাম যে দেখুন, আসলে আমি 52 বছর গান বাজনা করছি, কোনোদিন কোনো খাতা, কোনো ডায়েরি আজ পর্যন্ত ব্যবহার করি না। যা আমার মাথাতে থাকে আমি তাই গাই। যে গান জানি না, মনে পড়ে না, আমি শ্রোতাদের কাছে স্বীকার করিনি, মনে নেই। আমি বললাম যে দেখুন, আমার 4টে লাইন মনে আছে। বলে 4টে লাইনই গান না। এই গানটার পেছনে একটা ইতিহাস আছে। এই গানটার সুরকার ছিলেন শচীন দেব বর্মন। এই গানটার যখন রেকর্ডিং হয় তখন শচীন দেব বর্মনের উনি স্ট্রোক হয়েছিল, উনি নার্সিং হসপিটালে ভর্তি ছিলেন। কিশোর কুমার গিয়ে দেখা করেছিলেন ওনার সঙ্গে। এটা আমার আব্দুল ভাইয়ের কাছ থেকে শোনা, কিশোর কুমারের যিনি সেক্রেটারি কাম ড্রাইভার ছিলেন। এবং শচীন দেব বর্মনকে উনি গিয়ে বলেছিলেন যে আপনি একদম ভাববেন না, আমি গানটা ভালো করে গিয়ে আপনাকে এনে আমি শোনাচ্ছি কীরকম গাইলাম। আমি আমার মতো, আপনার মতন করেই আমি ঠিক করে গিয়ে দেবো, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। ফিরে এসে দেখেন উনি আর নেই, শচীন দেব বর্মন শেষ। ওনার শেষ সুর করা গান। बड़ी सोनी सोनी है जिंदगी ये जिंदगी, बड़ी सोनी सोनी है जिंदगी ये जिंदगी। मैं
तुझसे हूँ यहाँ अजनबी अजनबी बड़ी सूनी सूनी है। थैंक यू।